الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম রহমানুর রহিম করুণাময় দয়ালু দাতা, যার শ্রেষ্ঠতম বন্ধু, যার সৃষ্টির মাধ্যমে আল্লাহ প্রকাশিত হয়েছেন। আল্লাহ গুপ্ত ছিলেন, তার প্রকাশের কারণ তার বন্ধু, আমাদের প্রাণের প্রাণ, জানের জান, কলিজার টুকরো, তাজেদার মদিনা, সরকারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এবং অত্যন্ত আদরের কলিজার টুকরা। আমরা সৌভাগ্যবান, বাংলার জমিনে শুধু নয়, সারা বিশ্বের শ্রেষ্ঠ প্রাণকেন্দ্র ওয়াইসে শরীফ ফরজিকান্দি শরীফে যে আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন, তিনি আমাদের মুর্শিদ কেবলা হযরতুল আল্লামা শায়েখ সৈয়দ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন মাদার জাতলি। তেনাদের পরিচয় আমরা এখানে একটা আমাদের মাসুক আহমেদের লেখা খুব সংক্ষিপ্তভাবে, আপনারা জোগাড় করি না। এখানে মাগরিবের নামাজ আরম্ভ হবে একটু পরে, 20 মিনিট আমি কথা বলবো। তার সম্পর্কে কথা বলার মতো যোগ্যতা, ক্ষমতা এবং আন্তরিক বেদবি করার মতো আমার কখনোই যেন না হয়। আমাকে এখানে আদেশ করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। সেই ওয়াইসে শরীফে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জমিনে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 360 জন যে ওলি আল্লাহ এসেছিলেন, তাদের একজনের বংশধর তারা। সুবহানাল্লাহ বলা যায় না? সেই বংশে প্রদীপ হয়ে সারা বিশ্ব আলোকিত করে। একটু আগে অনেকেই আহমদের তরিকা সম্পর্কে আপনারা বলেছেন, একটু সংক্ষেপে আমি শুধু বলবো, সবাই বোঝার চেষ্টা করবেন। তরিকা আহমদিয়া কী, কাকে নিয়ে? আল্লাহর সৃষ্টি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন তোমরা বলো আমি আহাদ, একা। আরে সেই আহাদ আল্লাহর কলিজার ভিতরে, প্রেমের রাজ্যের ভিতর থেকে সৃষ্টি করা, সৃষ্টিত যে নূর, সেই নূরের নাম নূরে আহমদ। বল সুবহানাল্লাহ। সেই আহমদের তরিকার যিনি সারা বিশ্বর নিয়ন্ত্রণ, যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক, কিন্তু আমার বন্টনকারী হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মুর্শিদ কেবলা, যার বেসাল শরীফ আজকের দিনে তিনি আমাদের চোখের আড়ালে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। আজকে এটা একটা বেদনার দিন, অত্যন্ত বেদনা, দুঃখ ভরা ক্রান্ত পাওমার সেই বিদায় দিনের আমরা স্মরণ করি। কিন্তু তিনি সারা পৃথিবীর আল্লাহর হাবিব, সারা পৃথিবীর ভিতরে আল্লাহর আমার মুর্শিদ কেবলা শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করে মদিনা শরীফে ডেকে নিয়ে নিজে তাকে তার খাস তরিকা, যত তরিকা আল্লাহর সৃষ্টি হয়েছে সেই তরিকার মূল তরিকা হলো তরিকা আহমদিয়া, তার ইমাম করে আল্লাহর হাবিবকে, আল্লাহ হাবিব ডেকে নে আমার মসজিদ সোনার মদিনায় তিনাকে খেলাফত দান করেন, তাকে তরিকতের ইমাম হিসাবে তাকে এখানে এজাজত দেন এবং দায়িত্ব পালন করার জন্য তাকে দিয়েছেন বলে আমরা সবাই গর্বিত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এই তরিকা সম্পর্কে আপনারা যেরকম আমরা জানি, আল্লাহর ভাষা কি? আল্লাহ বলেন আল্লাহর ভাষা আরবি। আরবি যেটা আল্লাহর কোরআনের ভাষাটা কি? আরবি। আল্লাহর হাবিবের ভাষা আরবি। জান্নাতের ভাষাও আরবি। এটা হল মূল ভাষা। কোরআনে কারিমের যে আরবি ভাষাটা, সারা পৃথিবীতে যত ভাষা, সেই ভাষার মা ভাষা হলো আরবি। সেখান থেকে সব সৃষ্টি হয়েছে। ঠিক আহমদের তরিকত অন্যান্য তরিকার ভিতর 10টা লতিফার কথা আছে, কিন্তু একটা লতিফা, যে লতিফার ভিতরে আল্লাহর
প্রেম, ভালোবাসার বিনয় অনেক কিছু দিয়েছেন, সেটা হলো খালা লতিফা। আজকে এই আয়োজনে আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়েছে। আজকে আমাদের প্রোগ্রামের আজকের এই মাহফিলের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, আমাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বন্ধু, বাংলার জমিনে নয় শুধু বাংলাদেশের বাইরেও সারা বিশ্বের একজন শ্রেষ্ঠতম পরমাণু বিজ্ঞানী, আমাদের গর্বের, আমাদের ভালোবাসার, আমাদের সেই মহব্বতের যিনি এখন চলে এসেছেন, আমি তার প্রতি আমি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর এবং পাশেই তার ইমাম তরিকত তালার তার অত্যন্ত আদরের স্নেহের নাতি এবং যে পরিচালনা করছেন মাসুক আহমদ, এখানে দেখলাম আহমেদ রেখেছে, আর মাসুক আহমদ সে পরিচালনা করছেন এবং অনেকে এসে কথা বলেছেন। সবার প্রতি আমার ভালোবাসা, স্নেহ, মমতা এবং দোয়া। আজকে আমাকে কিছু সময় কথা বলার জন্য এখানে অনুরোধ করা হয়েছে, কিন্তু আজকে বিশাল শরীরটা দুঃখের দিন, এটা আসলে এটা শোকের দিন। আজকে আমরা শোক উদযাপন, আজকে অনুধাবন করে সেই আজকে সত্যিকারেই আমি দুঃখিত। আজকে আমাদের এত বড় আমাদের সিলসিলা, সেইখানে আজকে এইখানে যে যতগুলো লোক এখানে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সৌভাগ্যবান, আপনারা সবাই সৌভাগ্যবান। বাংলাদেশের আনাচে করেছে কয়েক লক্ষ লোক আমাদের সিলসিলা আছে, কিন্তু বড় আফসোস আজকে আমরা বিক্ষিপ্তভাবে চলে গেছি। আমাদের আয়োজনে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা নেই। আজকে সোনার ফরজেকান্দি ওয়াইসে শরীফে আমাদের যাবার একটা প্রতিবন্ধকতা হয়েছে। এখানে এই দরবার শরীফেও আমাদের একটা পরিচালনা, যে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি আমাদের আজকের যে সভাপতি, যিনি আমাদের ওয়াইসে শরীফের সর্বশ্রেষ্ঠ খলিফা, যিনি প্রধান খলিফা, তেনার প্রতি আমি আবেদন করছি আমাদের একটা এই সব প্রোগ্রাম করার জন্য, শুধু বছরে একটা প্রোগ্রাম করব, তারপরে দেখি এখানে কে করবে, কোথায় করবে, কার জন্য করবে, কে কতটুকু তাওয়ারুক হবে, কে প্যান্ডেল করবে, একটা পাগলের মতোই হয়ে যায়। এবার আমরা একবার মিটিং করেছিলাম সারা বাংলাদেশে যতগুলো আমাদের সিলসিলা, যতগুলো যারা যত দরবার আছে তাদের সাথে একটা লিয়াজু মেনটেন করার জন্য উনি এখানে কম্পিউটার এখানে একটা বন্দোবস্ত করেছিলেন। অনেক কিছু করা হয়েছিল।